ভগবান শ্রীকৃষ্ণ গ্রাম হইতে গ্রামান্তরে এক গোপী হইতে আরেক গোপীর বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেতে শুরু করেছে। মা যশোদার কাছে বিচার দিলেও বিশ্বাস করেন না। মা যশোদার একটাই কথা, তোমরা হাতে নাতে ধরে এনে যেদিন গোপালকে আমার হাতে দিবে সেদিন আমি মনে করবো হ্যাঁ ঠিকই তোমার ঘরে আমার ছেলে মাখন চুরি করতে গিয়েছিল। আরে তোদের দেবররাই মাখন খেয়ে যায়, তোদের ঘরের লোকেরা খেয়ে যায়, আর আমার ছেলের নামে বদনাম দিস। মা যশোদা বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তাই তিনি সোজা কথা বলছেন। এখন সব মহিলারা সব গোপিনীরা বসে গেছেন মিটিং। এই যে গোপালকে হাতে নাতে ধরে দিতে পারবে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো। যে ধরে দিতে পারবে। এক গোপীর নাম ছিল প্রভাবতী। সভাপতির একটা পদ তো বিরাট বড় না, সাধারণ ব্যাপার নাকি। পদের লোভে ও বলছে আমি ধরে দিব, আমি ধরে দিব। ঠিক আছে, তুমি যদি ধরে দিতে পারো তোমার মহিলা সমিতির সভাপতি বানাবো, আমরা বানাবো। প্রভাবতীর বুদ্ধি খুব বেশি। ও কি করেছে জানেন? শিকার মধ্যে মাখন রেখেছে, তার মধ্যে ঘন্টা একটা বেঁধে রেখে দিয়েছে। কারণ মাখন তো চুরি করতে আসে কৃষ্ণ, আর যখন শিকার মধ্যে ধরবে তখন শিকার ঠন ঠন করে বাচ্চাটাকে ধরে ফেলবে। এই জন্য শিকার মধ্যে ঘন্টা বেঁধে রেখে দিয়েছে। এত বড় চালাক। দরজা জানালা সব খোলা, ঘরের মধ্যে একজন লোক নেই। আর সে কি করছে? সে এক ঘরে চুপচাপ লুকিয়ে আছে। ঢুকুক, যখন ঘন্টা বাজবে তখন দৌড়ে গিয়ে ধরে ফেলবে কৃষ্ণ। অন্য ঘরে চুপচাপ লুকিয়ে আছে, আর ওই ঘরে মাখন রেখে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দরজা জানালা খোলা রেখে দিয়েছে। ভগবান তো আস্তে আস্তে ঢুকছে, কারণ গোপীরা তো সব কাজ করতে চলে যায় সকালবেলা। সকালবেলা চলে যায় আর দুপুরবেলা বিকালবেলা আসে। এরা সারাদিন মাঠে ঘাটে কাজ করে ব্রজগোপীরা। বাস, জল আনতে গেলেও গ্রামের থেকে ওই দূরে যেতে হয়। 1-1.5 কিলোমিটার দূরে না গেলে মিষ্টি জল পাওয়া যায় না। আমাদের বৃন্দাবনে 364টা গ্রাম আছে, কোনো গ্রামের ভিতরে মিষ্টি জল নাই। মিষ্টি জল সব মাঠের মধ্যে। এই জন্য সব গোপীরা আপন আপন কলস মাথায় নিয়ে, এক একজনের 2-3টা কলস মাথায় নেয়, নিয়ে ওই জল আনতে যাবে। ওখান থেকে মিষ্টি জল আনবে খাওয়ার জন্য। এটাই হলো ভগবানের লীলা। আর তখন এই গোপীদের সঙ্গে খেলা করেন, লীলা করেন জল আনতে গেলে। এই জন্য গ্রামের ভিতরে মিষ্টি জল নেই, গ্রামের বাইরে মিষ্টি জল। বড় বড় কুয়া, বড় বড় রিংকল, টিউবওয়েল স্থাপন করা আছে। সবাই সকাল বিকাল লাইন ধরে যায় সেখানে জল আনার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ঢুকেছেন মাখন চুরি করার জন্য। ভগবান বলছে, ভাই এই গোপী তো বড় চালাক রে, দেখ দেখ শিকার মধ্যে ঘন্টা বেঁধে রেখে দিয়েছে। এবার তো এখানে চুরি করা যাবে না, ধরতে গেলেই তো ঘন্টা বেজে যাবে। মধুমঙ্গল বলছে, তুই এটা রাজার ছেলে, তো রাজার ছেলে তো রাজা, রাজার ছেলের রাজধানীতে যা থাকবে সব তার প্রজা। অর্থাৎ ঘন্টাকে বলে, এই ঘন্টা তুই বাজবি না, বল বল বল, তুই রাজার ছেলে না, তোর কথা শুনবে। কৃষ্ণ বলছে, ঠিক আছে ভাই, এই ঘন্টা আমরা মাখন চুরি করতে আসছি, শিকার মধ্যে ধরবো, তুই কিন্তু বাজবি না। ঘন্টা বলছে, না না আমি বাজবো না। বাহ, দেখলি, তবেই তো রাজার ছেলে। দেখ, প্রজা রাজার আদেশ মানে। দেখ ঘন্টা বাজবি না তো? না না বাজবো না, বাজবো না। আচ্ছা ঠিক আছে, উঠ সকাল। এখন একজন আরেকজনের ঘোরার মতো হয়েছে। এবার কৃষ্ণ একজনের কাঁধে একজনের করে করতে করতে একেবারে শিকার মধ্যে ধরে গেছে। শিকার ধরে ধরে খুব ঝুলতেছে, কিন্তু ঘন্টা তো বাজে না। যতই ঝুলুক না কেন ঘন্টা বাজে না। বলে, দেখলি তো ঘন্টা বাজবে না। এবার আমাদের চুরি করতে ভালো মজা হবে। গোপী, তুমি যতই চালাক হও না কেন, তোমার থেকে চালাক আমরা আরো বেশি, তাই না? বলে না, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ভগবান বড় চতুর। এবার ভগবান কি করতেন? যে কোনো জিনিস তিনি আগে খেতেন না, আগে সকাদেরকে খেতে দিতেন। এটা তার প্রেম, তার ভালোবাসা, তার ভক্তকে আগে খেতে দেন। শিকা ধরে এবার মাখন বের করতেছেন আর সকাদেরকে দিচ্ছেন। একেবারে মুখের মধ্যে হাঁ করে সবাই দাঁড়িয়ে আছে, এক একজনের মুখে মুখে দিচ্ছেন। সবাই খাচ্ছে খুব আনন্দ করে। খালি হয়ে যাচ্ছে এদিকে শিকার দধির ভাণ্ড, মাখনের ভাণ্ড, কিন্তু ঘন্টা বাজতেছে না।
এবার সব সকারা বলছে, কৃষ্ণ আমরা তো এতক্ষণ খেলাম ভাই, আমাদের তো পেট ভরে গেছে, তুই এখন খা, শেষ হয়ে যাচ্ছে তো মাখন, খেয়ে দিয়ে চল পালাই, কখন গুপি এসে যাবে, এতক্ষণ দেরি হয়ে গেছে, চল পালাই, তুই একটু খা এখন। যেই কৃষ্ণ মুখে দিয়েছে এমনি ঘন্টা বাজা শুরু হয়ে গেছে, ঠন 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 করে ঘন্টা বাজতে শুরু হয়েছে। সকালে বলছে, এই ঘন্টা বাজিস না, বলছে বাজবো না, বলছে ভগবানের ভোগ লেগেছে আমি বাজবো না, এতক্ষণ তো সকালের ভোগ লেগেছিল, এই দিন আমি বাজি নাই, আর এখন সাক্ষাৎ ভগবানের ভোগ লেগেছে, আমি কি বাজনা না বেজে থাকতে পারি? ঘন্টা বাজতে শুরু, গোপী তো দৌড়ে এসে গেছে, নিচে যারা ছিল সবাই তো দৌড়ে দৌড়ে পালিয়েছে, কৃষ্ণকে ধরে ফেলছে। প্রভাবতী তো কৃষ্ণকে ধরে ফেলছে, তার বুদ্ধিটা তো কাজে লেগে গেছে। এইবার গোপী তো লম্বা করে ঘুমটা দিয়ে কৃষ্ণের ডাইনারটা ধরে টানতে শুরু করছে, মা যশোদার কাছে নিয়ে যাবে। মধুমঙ্গল দেখলো সর্বনাশ হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, এইবার যদি কৃষ্ণকে এই বন্ধন থেকে মুক্ত না করি তাহলে কালকে থেকে আর মাখন চুরি লীলা হবে না, সব বন্ধ। ওই প্রভাবতীর দেবরের কাছে গিয়ে উপস্থিত মধুমঙ্গল। মধুমঙ্গল বলছে, দেখ তোকে তো তোর বৌদি মাখন খেতে দেয় না, মাখন বাজারে বিক্রি করে আর টাকা দোলা করে, আর তুই সারাদিন গরু চড়াস, তুই যদি আমাদের কথা মতো চলিস আগামী কালকে থেকে আমরা যত মাখন চুরি করবো অর্ধেক তোকে খেতে দিব। বলে কি করতে হবে? বলে কোনো কিছু না, কোনো কথা না বলে আমার সঙ্গে চুপচুপ চল, আমার সঙ্গে চল, কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে। মধুমঙ্গল ওই প্রভাবতীর দেবরকে সঙ্গে করে নিয়ে এসেছে পিছনে। গোপী তো সামনের দিকে যাচ্ছে লম্বা করে ঘুমটা দিয়ে। ও প্রভাবতী, তোমার হৃদয়ের মধ্যে কোনো দয়া মায়া নেই, ভগবান তোমার হৃদয়টা না একটা পাষাণ দিয়ে বানিয়েছে। কেন রে, কি হয়েছে? আমার সকার হাতটা কত কোমল, তুমি এতক্ষণ ধরে তার ডাইনারটা ধরে টেনে টেনে নিয়ে যাও, তোরকে হাতে ব্যথা হয় না? আরে ডাইনারটা ছেড়ে দিয়ে বামারটা ধরে নিয়ে যাও, তাও তো একটু আরাম পায়। আচ্ছা মানলাম সে চুরি করছে, অপরাধী, তাকে মা যশোদার কাছে নিয়ে যাচ্ছ, তাই বলে হাতটা তো পাল্টাপাল্টি করে ধরা যায়? ঠিক আছে ঠিক আছে, তাহলে দে বামারটা দে। যেই বলছে বামারটা দে, এমনি মধুমঙ্গল কি করছে, ওর দেবরের বামার ধরাই দিয়েছে, প্রভাবতী দেবরের বামারটাই ধরাই দিয়েছে। প্রভাবতী লম্বা ঘুমটা তো বামার ধরেছে, ডাইনা ছেড়ে দিয়েছে কৃষ্ণের। মধুমঙ্গল বলে, বন্ধু এবার কিন্তু তুমি দৌড়ে পালাও, প্রভাবতী বাড়িতে যাওয়ার আগে তুমি গিয়ে তোমার বাড়িতে পৌঁছে যাও, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ভগবান তো এক দৌড় দিয়েছে, গিয়ে বারিন্দায় গিয়ে পালঙ্কের মধ্যে শুয়ে পড়েছে প্রভাবতী যাওয়ার আগে। প্রভাবতী তো একবারে চিল্লাইয়া তর্জন গর্জন করে যাচ্ছে। সভাপতির হবে কম ব্যাপার নাকি? আজ আমি কৃষ্ণকে হাতে নাতে ধরে বলছি, ও নন্দরানী, নন্দরানী, ও যশোদা, যশোদা, দেখো দেখো দেখো, তোমার ছেলে আজকে আমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল, এই হাতে নাতে ধরে এনেছি, হাতে নাতে ধরে এনেছি। তুমি এর কাছে বলি বিচার দিই, তুমি যে বিশ্বাস করো না, এই দেখো হাতে নাতে এনেছি। মা যশোদা এখন ঘর থেকে বেরিয়েছে শুনে, যেই ঘর থেকে বেরিয়েছেন এমনি থেকে বারিন্দার মধ্যে কৃষ্ণ ঘুমিয়ে আছে। কৃষ্ণ বারিন্দায় ঘুমিয়েছিল, আনলো কাকে? মা যশোদা মুখের মধ্যে কাপড় দিয়ে হাসতে হাসতে যাচ্ছেন, হাসতেও তো পারেন না, গিয়ে দেখেন অন্য একটাকে ধরে নিয়ে এসেছে। মা যশোদা বলছেন, অরে বাবরি, এইখানে কোনো পুরুষ লোক নাই, আগে ঘুমটাটা খুলে দে, কাকে ধরে এনেছিস? যেই ঘুমটা খুলছে দেখে নিজের দেবরকে ধরে নিয়ে চলে এসেছে। আর এমনটা হলো কেমন করে? আমার দেবর এমন ভাবেই লীলা করতেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু মা যশোদার মনে কেমন একটা সন্দেহ হয়, নিশ্চয়ই আমার গোপাল মাখন চুরি করে, না হলে এইভাবে প্রতিদিন বিচার আসে কেন? কিন্তু আমার ঘরে নবলক্ষ গাভী থাকতে, আমার ঘরে এত রবিদুগ্ধ ঘিত থাকতে, কেন আমার ছেলে পরের বাড়ির মাখন চুরি করতে যাবে? যে নিশ্চয়ই আমার ঘরের মাখনটা মনে ভালো হয় না, টক, এই জন্য অন্যের ঘরে মাখন চুরি করতে যাবে। কারণ যার অল্প স্বল্প মাখন তার তো সুশব্দ হবেই, আর আমাদের তো প্রচুর পরিমাণে, এক একটা দধির ভাণ্ড 8 মণ 10 মণ দুধ বসানো হয়, দই করা হয়। এখনো একটা দধির ভাণ্ড আছে নন্দগ্রামে,
নন্দগ্রামে কেউ যদি যান, জানলে পরে বলবেন যে আমি ছাঁচকুণ্ড যাবো, ছাঁচকুণ্ড দধির বান্ড দেখার জন্য, তখন লোকে আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। নন্দ বাবার মন্দির থেকে হাওবিল্লি যাওয়ার যে রাস্তাটা, অথবা যশোদা কুণ্ড যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে পরে ওইটা দেখবেন, সেই মটকিটার ভিতরে আপনি পুরা ঢুকে যাবেন লাফ দিয়ে। আমরা ওর মধ্যে ঢুকি আবার বেরোইয়ে আসি, মানে একজন মানুষ পুরা মটকির ভিতরে ঢুকতে পারে, এত বড় মটকি, মানে একটা কুয়ার মতনই মটকি, এত বড় মটকি। মা যশোদা দধি মন্থন করতেন। তো এত বড় দধি ভাণ্ড যত পুরানো হয়, দই তত তরল হয়। তা এই জন্য মনে হয় আমার ঘরে দধিটা ভালো হয় না বলে অন্যের ঘরে চুরি করে। নতুন নতুন হাঁড়ি কিনে নিয়ে আসছেন গোপালের জন্য। যে সমস্ত গাভীর দুগ্ধর মধ্যে সুঘ্রাণ, ওই সমস্ত গাভীর দুগ্ধ আলাদা আলাদা স্মরণ করেছেন, বসিয়েছেন, আর পরের দিন মন্থন করতে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ঘুম থেকে উঠেছে। ওমা, আমার ক্ষুধা লেগেছে, এখানে আসো বাপ নীলমণি, এখানে আসো। কৃষ্ণ দিয়েছে, দধির বান্ড ধরে ফেলেছে, মাখন ধরে ফেলছে। এতে কি হলো? মা যশোদা গোপালকে স্তন দুগ্ধ পান করাচ্ছে। এমন তো অবস্থায় আরো কিছু দুধ চুলার মধ্যে গরম হচ্ছিল, উতলে পড়ে যাচ্ছে। এমনি গোপালকে রেখে দিয়ে তাড়াতাড়ি গেছেন দুগ্ধ আবর্তন করতে। এতে গোপালের রাগ হয়ে গেল, আমার থেকে দুধটা বড় হয়ে গেল মার কাছে, আমার পেট ভরে নাই, আমার ক্ষুধা নিবৃত্তি হয় নাই, আমার পিপাসা নিবৃত্তি হয় নাই, আর মা চলে গেল আমাকে ফেলে। এই রাগের মাথায় কি করেছেন, একটা পাথর দিয়ে দধির বান্ডের মধ্যে আঘাত মেরেছে, দধির বান্ড ভেঙে গেছে, আর সর্বনাশ হয়েছে। এইবার তো মা এসে দেখলে পরে আমাকে মারবে, আমাকে বকবে, তাহলে আমি এখান থেকে পালাই। কৃষ্ণ এখান থেকে পালিয়ে যাবেন, ওই দধির উপরে দিয়ে দিয়েছে দৌড়, পালিয়ে যাবে। পালিয়ে যেতে গেছে, তখন দেখে বানররা ক্ষুধায় কাতর, বানরগুলা ক্ষুধায় কাতর, চিউ চিউ কিউ করতেছে। আরে, এই বানর সেনাদেরকে দিয়ে আমি রাবণের লঙ্কা জয় করেছিলাম, রাবণকে জয় করেছিলাম, সীতা উদ্ধার করেছিলাম, কিন্তু তখন আমি বনবাসী রাম ছিলাম, তাদেরকে কিছু খেতে দিতে পারি নাই। আজ আমি রাজার ছেলে, আজ আমার ঘরে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, আয় বানর, তোদেরকে আজকে খেতে দিন। একদম উদক্ষুলের উপরে বসে জানালা দিয়ে খুব খাওয়াচ্ছেন বানরদেরকে। বানর নিয়ে মত্ত আছে। এদিকে মা যশোদা দুগ্ধ আবর্তন করে এসে থেকে গোপাল নাই। মায়ের তো মাথা খারাপ হয়ে গেছে, আবার কি সমস্যা, কোন ওষুধ এসে নিয়ে গেল। দেখেন না, ওই দধির উপরে দিয়ে চরণ চিহ্ন দেখা যাচ্ছে, দইয়ের উপরে দিয়ে গোপাল হেঁটে গেছে। আস্তে আস্তে মা যশোদা হাঁটছে, হেঁটে গিয়ে দেখেন উদক্ষুলের উপরে বসে বানরদেরকে মাখন খাওয়াচ্ছে। দেখলেন যে ছেলে তো বড় চালাক হয়ে গেছে, চতুর হয়ে গেছে, 3 বৎসর হয়ে গেছে, ছেলে বড় চালাক হয়ে গেছে, চতুর হয়ে গেছে। এখন তাকে শাসন করতে হবে, না হলে তো এ দুষ্ট হয়ে যাবে। মা যশোদা একটা যষ্টি হাতে নিলেন, মানে বেদ একটা হাতে নিয়েছে, আস্তে আস্তে যাচ্ছে যাতে চুরির থেকে কোনো শব্দ না হয়, হাতের চুরি, পায়ের নপুরের কোনো শব্দ না হয়, এমন ভাবে যাচ্ছেন গোপালকে ধরার জন্য। শাসন করবেন, না হলে ছেলে দুষ্ট হয়ে যাবে। বেশি আদর দিলেই ছেলে মেয়েরা বাদর হয়ে যায়, এই জন্য শাসন। শাস্ত্রে বলছে 5 বৎসর লালয়ে 10 বৎসর তারয়ে, বলছে 5 বৎসর আগে লালন পালন করবে, তারপরে 6 বৎসর থেকে তার শাসন শুরু। কথায় কথায় মানে উল্টা পাল্টা করলেন 15 বৎসর পর্যন্ত। 16 বৎসর হয়ে গেলে পুত্র মিত্র সমান হয়ে যায়, তখন আর তার গায়ে হাত তুলতে নেই। তাই 5 বৎসর থেকে 15 বৎসরের মধ্যে এই 10 বৎসর আপনি যে শিক্ষা দিবেন, ওই শিক্ষাই হলো তার মেরুদণ্ড তৈরি হয়ে গেল, ওই শিক্ষাই সারা জীবন শিক্ষিত থাকবে। এটাই হলো একটা শিক্ষার সময়।
কিন্তু মা যশোদা 3 বছর বয়সেই চলে গেছেন গোপালকে শাসন করার জন্য। তাহলে কত দুষ্ট ছিল গোপাল দেখেন তো, 3 বছর বয়সে। মায়ের হাতের যষ্টি থেকে বানরগুলো আর মাখন খেতে আসে না, দৌড়ে পালাচ্ছে। গোপাল বলছে নে নে মাখন খা, নে নে। আচ্ছা না, কেন আসছিস না? বানরে ইশারা দিচ্ছে, বানরে ইশারা দিচ্ছে পিছনে। যেই গোপাল পিছন দিকে তাকিয়েছে দেখে মায়ের হাতে এত বড় একটা যষ্টি, মা আসতেছে ধরার জন্য। গোপাল উদকুল থেকে নেমে দিয়েছে দৌড়। মা যশোদা বলছে কোথায় পালিয়ে যাবে রে চৌর বড়, আমি তো তোকে ধরবই আজকে। কৃষ্ণ চিন্তা করছে সর্বনাশ, যদি ধরে ফেলেন আর এত বড় লাঠি দিয়ে যদি এক ঘা মারে তাহলে তো আমি শেষ। তাই দৌড়ে পলায়ন করছে। কোথায় যাবেন? মনে মনে চিন্তা করলেন যদি উপানন্দ জেঠামশাইয়ের বাড়ি যেতে পারি তাহলে বেঁচে যাব। কারণ উপানন্দ জেঠামশাইয়ের বাড়ি ওই দিন বৈষ্ণব সেবা ছিল, আর রোহিণী মা ওখানে রান্না করতেছেন। একবার যদি দৌড়ে গিয়ে রোহিণী মায়ের কোলে উঠে যেতে পারি তাহলে তো বেঁচে গেলাম। আর মা তো তিনার বাসুদেবী ঘরে ঢুকে আর আমাকে মারবে না। আগেরকার দিনে বাসুদেবকে খুব মান্য করতেন, মর্যাদা করতেন। বাসুদেবের ঘরেই ঢুকতো না ছোট ভাইয়ের বউ, এমন ছিল। অতএব কোনো মতে আগে পালালে বাঁচি। তাহলে দেখেন তো, চোর চুরি করার আগে রাস্তাগুলো আগে দেখে নেয়, কোন দিকে পালিয়ে গেলে বাঁচবো। ভগবান শ্রীকৃষ্ণ রাস্তা বেছে নিলেন। কোথায় যাবেন? উপানন্দ জেঠামশাইয়ের বাড়ি। মা রোহিণী মায়ের কোলে গিয়ে উঠবেন। সেইভাবে তিনি দৌড়তে শুরু করেছেন। কিন্তু মা যশোদার জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে? আমি তাকে ধরবই ধরব। এই চিন্তা করে তিনি ছুটছেন। মা যশোদার গাল থেকে, কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়তেছে, চুলের কুফা খুলে গেছে, ওখান থেকে ফুলের মালা ঝরে পড়ে যাচ্ছে। তাও তিনি গোপালকে ধরতে পারছেন না, গোপালকে ধরতে পারছেন না। কিন্তু জিদ, আমার পেটের ছেলেকে আমি ধরবো না তো কে ধরবে? দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ, মায়েরই পরিশ্রম দেখে কৃষ্ণর আর ঐশ্বর্য বুদ্ধি রইল না, ঐশ্বর্য জ্ঞান রইল না, মাধুর্য জ্ঞান হয়ে দৌড়াদৌড়ি করতে করতে সামনাসামনি হয়ে গেছে। মা যশোদা হাতের লাঠি ফেলে দিয়ে খাপ করে গোপালকে ধরে ফেলেছে। গোপাল তখন 2 হাত দিয়ে এরকম করছে, মা আমি দধির বন্ড ভাঙ্গি নাই, মা আমি দধির বন্ড ভাঙ্গি নাই। কর কমল দিয়ে নয়ন কমল, করধ্বয় দিয়ে নয়ন, মা আমি দধির বন্ড ভাঙ্গি নাই, কান্না করছি। দেখলে ছেলে বড় ভয় পেয়ে গেছে, হাতের লাঠিটা সরিয়ে দিলেন। আচ্ছা তুমি দধির বন্ড ভাঙ্গো নাই, দধির বন্ড কে ভেঙেছে? আমার তুমি ভেঙেছ। কত বড় মিথ্যে কথা! আমি ভেঙেছি? আমি কখন ভাঙলাম? তোমার পায়ের মধ্যে যে রূপার খারু আছে ওর আঘাত লেগে ভেঙেছে। তুমি যখন দুগ্ধ আবর্তন করতে দৌড় মারিছিলে আমাকে রেখে, আর তখন তোমার পায়ের খারু লেগে ভেঙে গেছে। আগেরকার দিনে মায়েরা পায়ের মধ্যে খারু করতেন, রূপার খারু বড় বড়। তো আমার পায়ের যদি খারুতে দধির বন্ধ ভেঙে যেত, তুই পালিয়ে গেলে কেন রে চৌর বড়? আমি পালিয়ে যাই নাই তো মা, আমি বানর তাড়াতে গিয়েছিলাম। আবার মিথ্যে কথা, বানর তাড়াতে গিয়েছিল? হ্যাঁ, বানর ঘরে ঢুকে গেছিল তো, মাখন খেয়ে গিয়েছিল, তাই তাড়াতে গিয়েছিলাম। না তো, আমি তো দেখেছি উদকুলের উপরে বসে তুই বানরকে মাখন খাওয়াচ্ছিস। তুই মিথ্যা কথা বলছিস কেন? না গো মা, আমার বানরে খেয়ে ফেলছে, বানরের উচ্ছিষ্ট আবার কে খাবে? তাই বানরের উচ্ছিষ্ট বানরকেই খেতে দিচ্ছি। কথার এত জাল, কথার আছে শতেক বাণী, যদি কথা বলতে জানি। এমন সুন্দর জাল বিচার, মিথ্যাটাকে সত্যি বানিয়ে দিচ্ছেন কৃষ্ণ। মা যশোদা বলছেন, ওই দুষ্ট বালকদের সঙ্গে থাকতে থাকতে না তুইও দুষ্ট হয়ে গেছিস। আরে তুই যে একটা রাজার ছেলে, এটা তোর মাথায় আছে? তোকেও তো একদিন রাজগদ্দিতে বসতে হবে, রাজ্য সামলাতে হবে। এই দুষ্টদের সঙ্গে থাকতে থাকতে তুইও দুষ্ট হয়ে যাবি। তোকে আর ওই বালকদের সঙ্গে খেলাধুলা করতে দিব না, তোকে আজকে বেঁধে রাখবো।
চুলের বেনির থেকে ফিতা বের করেছেন, কালো একটা ফিতা লম্বা ফিতা বের করে এখন গোপালে বাঁধতে গেছেন, 2 আঙ্গুল কম। এই গোপাল পেট ফুলাচ্ছে, বাঁধতে পারছে না, 2 আঙ্গুল কম। দেখে চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে, একটু ভয়ে মা যশোদার কাছে আসতেছে না। মা যশোদা আদেশ দিচ্ছেন, এই গোপীগণ যা তো ঘর থেকে রশি নিয়ে আয়, দেখি ও কত পেট ফুলাতে পারে আজকে। আমি তোকে বাঁধবই বাঁধবো, আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো বাঁধবে কে? মা যশোদা রাজি। ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে ইশারা দিচ্ছেন চোখ দিয়ে, সখারা ভালো করে চিনে রাখতো কোন কোন গোপী যাচ্ছে আমাদের ঘরে আমাকে বাঁধার জন্য রশি এনে দিতে, চিনে রাখ। শেষে এদেরকে মজাটা দেখাবো, দেখবে আমাকে বাঁধার জন্য এনে রশি দিচ্ছে, মাকে মজাটা পরে দেখাবো। চোখের ইশারায় সখাদেরকে বলে দিচ্ছেন, সখারা ভালো করে চিনে রাখতেছে। এমনি কি তাদের মটকি ফুটতেন? তুই বাদ দিচ্ছিল বলে মা যশোদা এনেছে রশি, আরম্ভ করেন বাঁধতে। তোকে বাদ দিয়া যায় না মার দিয়া যায়, বলে মেরি মোহন কিয়া সলুন কিয়া যায়, বাদ দিয়া যায়, বাঁধবে না, কিন্তু 2 আঙ্গুল কম। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, 1 আঙ্গুল কম হয় না, 3 আঙ্গুলও কম হয় না, বারে বারে যত রশি জুড়ে 2 আঙ্গুল কম কেন? বলে 1 আঙ্গুল হলো মা যশোদার পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। ভক্ত ভজনের মধ্যে পরিশ্রম এখানে কম আছে 1 আঙ্গুল, আর 16 আনা পরিশ্রম না করলে ভগবানের কৃপা পাওয়া যায় না, ওটা আরেক আঙ্গুল কম। কৃপা মানে কি? ভগবানের মন গলিয়ে দেওয়া। মন না গললে কি কেউ করে কৃপা করে? আমি যদি আপনাকে মন গলাতে পারি তাহলে আপনার কৃপা আমার উপরে পড়ে যাবে, বুঝলেন? মন গলানোর নামই হলো কৃপা। তাহলে এমন ভাবে সেবা করতে হবে, এমন ভাবে ভজন করতে হবে যাতে ভগবানের মন গলে যায়, তবেই তো হলো কৃপা। তো এখানে মা যশোদার 16 আনা ভজন হচ্ছে না, আর ভগবানের কৃপা হচ্ছে না, এই জন্য 2 আঙ্গুল কমছে। কিন্তু মা যশোদা জিদ করছেন, আমি যদি আমার পেটের ছেলেকে না বাঁধতে পারি তো বাঁধবে কে? দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সে লয়। ভগবান তো বিভু, যার মুখের ভিতরে ব্রহ্মাণ্ড, যার এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড, তারে আপনি বাঁধবেন কি দিয়ে? বিশ্ব ব্রহ্মাণ্ডের কি জিনিস দিয়ে বাঁধবেন? কিন্তু তাকে বাঁধার একটা জিনিস আছে, সেটা হলো প্রেম ডোর। প্রেমের দ্বারা তাকে বন্ধন করা যায়। তাই মা যশোদা যে বেঁধেছিলেন ওটা দেখতে দড়ি, কিন্তু বাস্তবে ওটা দড়ি নয়, এটা প্রেম ডোর। কৃষ্ণ বন্ধন নিয়ে নিলেন, মা যশোদা গোপালকে বন্ধন করলেন, চতুর্দিকে ধ্বনি উঠে গেল, বলো দামোদর ভগবান কি। কার্তিক মাসে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন, বলে আজ পর্যন্ত কার্তিক মাসের নাম দামোদর মাস বলা হয়। ভগবানের নাম অনুসারে, লীলা অনুসারে এই মাসের নাম দামোদর মাস। গোপালকে বেঁধে নিয়েছেন, বেঁধে আবার কোলে বসিয়ে স্তন দুগ্ধ পান করিয়েছেন। তারপরে আবার রশির অন্য দিকটা নিয়ে একটা গাছের সঙ্গে, উদুকুলের সঙ্গে বেঁধে দিয়েছেন, উকলের সঙ্গে। হ্যাঁ, এখানে পরে থাক, আমি ঘরের কাজকর্ম শেষ করব, তারপরে আসবো, তোর বন্ধন খুলে দিব। তুই বড় দুষ্ট হয়েছিস। মা যশোদা চলে গেছে, এইবার সব সখারা এসেছে, সব সখারা এসে উপস্থিত হয়েছে। সখারা বলছে, গোপাল বন্ধন খুলে দিব? বলে না না না, মা খুলবে, তোরা খুলিস না। মা বললেন না একটু পরে আসবেন, এসে বন্ধন খুলে দিবেন। তো তখন কি করবো? বলে কি করবো? তা আমরা একটা নতুন খেলা খেলি। তুই মায়ের বন্ধনে পড়ে আছে, তুই কি খেলা খেলবে? বলে মাতা মোরে পুত্র জ্ঞানে করে হে বন্ধন। মা কি আর জানে আমি ভগবান? না,
পুত্র। মাতামুনি পুত্র জ্ঞানে করে হে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। চড়থাপ্পড়ও মারে, গালিও দেয়, বকাঝোকাও দেয়, অতিহীন জ্ঞানে করে লালন পালন। কিন্তু মার বাৎসল্য প্রেমের দ্বারা জানি বন্ধন। তোরা খুলতে যাবে না এই বন্ধন, এক কাজ কর, একটা খেলা করি, ওই বন্ধন থেকে খেলবো। কি খেলবে? ওই উদকফুলটাকে মাটির মধ্যে ফেলে দে, আমার কোমরের মধ্যে বাধা আছে, আমি টানতে থাকবো, ওটা গড় 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 করকে ঘুরে 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 যাবে, আর আমরা ওই আঙ্গিনার এই মাথায় থেকে ওই মাথা, ওই মাথার থেকে ওই মাথায় খেলবো। খেলা, বন্ধন থেকে খেলা শুরু হয়। কিন্তু উখলের একদিক তো বড়, একদিক ছোট। যখন খেলতে গেলেন তখন ওটা এঁকে বেঁকে চলে যায়, ওদিক থেকে অধিক, ওদিক থেকে অধিক, আর যেতে যেতে গিয়ে দুই গাছের মধ্যেখানে লেগে গেছে। যে দুই বৃক্ষর নাম ছিল যমল উর্জৌন নামে দুই বৃক্ষ। এরা নল কুবর এবং মণিগ্রীব্য এই ছিল, তারা দুজন কুবেরের পুত্র ছিল। এত বড় ধনীর ছেলে ছিল, আর ধনের গৌরবে তারা ধরাকে সরা জ্ঞান করত। একদিন কতগুলো অপ্সরাকে নিয়ে তারা বিবস্ত্র হয়ে জলের মধ্যে স্নান করতেছে, জল খেলা করতেছে। দেবশ্রী নারদ বিনা বাধ্য করে করে যাচ্ছেন গান গিয়ে, হরিগুণ গান। দেবশ্রী নারদকে দেখে পর্যন্ত জল থেকে উঠে নাই, দণ্ডবোধ করে নাই, প্রণাম করে নাই। অপ্সরাগণ করলো এসে, কিন্তু এরা করে না, কারণ ধন টাকার অহংকারে। দেবশ্রী নারদ তখন ক্রুদ্ধ হয়ে গেল, পরে বৃক্ষের মতন যা দাঁড়িয়ে আছিস, এসে দণ্ডবোধ প্রণাম করলি না, তো যা তোরা বৃক্ষ হয়ে থাক। তখন টনক নড়েছে, দৌড়ে এসে এখন চরণে পড়েছে। চরণে যখন পড়েছে তখন বলছেন, দয়া হয়ে গেল, যা বৃন্দাবনে গিয়ে নন্দ বাবার উঠানের সামনে গিয়ে দুটা বৃক্ষ হয়ে থাক। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ পশ্চাতে তোরা এই বৃক্ষজনি থেকে মুক্ত হইবে। সেই দুই বৃক্ষকে উদ্ধার করার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদকফুল নিয়ে খেলতে খেলতে গিয়ে ওই দুই বৃক্ষের মধ্যে লাগিয়ে দিলেন। সকারা বলছে, বন্ধু পিছন দিকে যা, পিছন দিকে যা। কৃষ্ণ বলছে, আমি পিছনে যাওয়ার লোক না, আমি কি কাপুরুষ নাকি রে পিছনে হাঁটবো? আমি বীর পুরুষ, অতএব তোরা সরে যা। আমি দেখবে এমন জোরে টান দিব, আমার কোমরে কত জোর আছে জানিস? দুই বৃক্ষকে উৎপাটন করে ফেলে দিয়া আমার উখল নিয়ে চলে আসবো। বাহ বাহ, এত বড় শক্তি হয়ে গেছে, দেখবি সব। ভগবান শ্রীকৃষ্ণ যখন টান দিলেন, এমনি যমলোর্জন বৃক্ষ দুটা উৎপাটন ধাম করে পড়ে গেল। ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, সাইক্লোন নাই, বৃক্ষ দুইটা পড়ে গেছে। বৃক্ষ পড়ার শব্দ শুনে মা যশোদা মাথায় হাত দিয়ে দিয়েছেন, সর্বনাশ, ওই গাছের নিচে আমি গোপালকে বেঁধে রেখে এসেছিলাম। যদি গোপালের উপরে গাছ পড়ে তাহলে তার পাওয়া যাবে না গোপালকে। মনে হয় কোনো অসুর এসেছে, গাছ ভেঙে ফেলে দিয়েছে। মা যশোদা গোপাল রে বলে দৌড়ে যাবেন, এমনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আমার গোপাল আর নেই, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সব বালকগণ কি করেছে, এক দৌড় দিয়েছে একেবারে নন্দালয়ে। গাছ পড়েছে, নন্দ মহারাজকে বলতে গিয়েছে বৃক্ষ দুটা যে ভেঙে পড়ে গেছে। ততক্ষণে ওখানে কেউ ছিলেন না, তো তাই বৃক্ষ দুইটার থেকে দুজন পুরুষ বেরিয়ে গেলেন, নলকুবর এবং মণিবৃক্ষ। হে প্রভু, দেবশ্রী নারদের কৃপাতে আজ আপনার চরণ পশ্চাতে আমরা বৃক্ষজনি থেকে উদ্ধার হইলাম। ভগবান বলছে, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। আমি যে ভগবান এইখানে কেউ জানে না, আর আমি জানাতেও চাই না। আমি বাৎসল্য প্রেম আস্বাদন করতে আসি, তোরা দিব্য বিমানে বসে যা, চলে যা। এখানে আমি ভগবান বলতে কেউ কাউকে জানাইতে আসি না। যা তোরা উদ্ধার হচ্ছিস, তারা চলে যা। নলকুবর মণিগ্রীব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে চাইবার পদক্ষেপ করলেন, করে হরি গুণগান করতে করতে তারা দিব্য ধামে চলে যাচ্ছে। হে নাথ নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি।
আমি গোকুলে বিহার করতে আসছি, গোকুল লীলা আর আমি বেশি দিন করব না, এখান থেকে আমিও চলে যাব, তোরা পালা। এদিকে নন্দ বাবাকে সংবাদ দিয়েছে গোপ বালকগণ, নন্দ বাবা দৌড়ে এসেছেন। মা যশোদাকে জলের ঝাপটা দিয়ে সবাই সুস্থ করছে, ওগো তোমার গোপালের কিছু হয় নাই, কিছু হয় নাই। নন্দ বাবা, উপনন্দ, সুনন্দ, অভিনন্দ সবাই দৌড়ে এসেছে। কি হলো, কি হলো, কি হলো? সবাই বলছে কৃষ্ণ গাছ ভেঙে দিত। গোপাল কি গাছ ভাঙতে পারে নাকি? 3 বৎসরের বালক, এত বড় গাছ। কোন অসুর এসেছিল গোপালকে নিয়ে যেতে, ওই উদক খুলে বাঁধন ছিল বলে নিয়ে যেতে পারে নাই, গাছ ভেঙে ফেলে দিয়েছে মারার জন্য। কেউ বিশ্বাস করলেন না। নন্দ বাবা গোপালের কোমরের রশি খুলে দিলেন, পেটের বন্ধন খুলে দিলেন, উদক খুলতে খুলে দিয়ে গোপালকে খুলে নিয়েছেন। মা যশোদা আসতেছেন, নন্দ বাবা মা যশোদাকে শাসন করছেন, ওগো যশোদা তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার 85 বছর বয়স, আমার 90 বছর বয়স, আর সেই বয়সে একটা ছেলে পেয়েছি। আচ্ছা 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছে, তাতে কি হয়েছে? তাই বলে কি ছেলেকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে যেতে হয়? কত হাড়ি এমনিও ভেঙে যায়, মাটির হাড়ি। তাই বলে তুমি গোপালকে এরকম বেঁধে রেখে দিয়েছ, এখন যদি এটা কিছু হয়ে যেত, গাছটা যদি উপরে পড়ত। গোপাল কি বলছে, বাবা বাবা আমি আর মার কাছে যাব না, আমি আর মার কোলে যাব না। এমন অভিনয় করলো গোপাল। নন্দ বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, তোর মার কাছে যেতে হবে, তুই চল আমার সঙ্গে গোশালায়, আমার গোশালায় থাকবি, ওখানেই খাবি, ওখানেই ঘুমাবি। নন্দ বাবা গোপালকে কোলে করে নিয়ে গোশালায় চলে গিয়েছে। মা যশোদার মনে হয়ে গেল জিদ, কি আমার পেটের ছেলে কি বলে আমার কোলে আসবে না? আমিও দেখি, যতক্ষণ পর্যন্ত গোপাল আমাকে মা বলে না ঢাকবে, আমার কোলে না আসবে, ততক্ষণ আমিও অন্ন জল গ্রহণ করব না। মা যশোদা এমন জিদ করে তিনি ঘরে গিয়ে কপাট বন্ধ করে শুয়ে পড়েছেন, খাওয়া দাওয়া বন্ধ। গোপাল তো সারাদিন ভাই বন্ধুর সঙ্গে খুব খেলাধুলা করেছেন, সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়েছেন গোশালায়। রাত্রে 12টার পরে হঠাৎ করে গোপালের ঘুম ভেঙেছে। গোপাল নন্দ বাবাকে বলছে, বাবা বাবা মা কোথায়, মা কোথায়? বলে, কেন রে? মনটা যেন কেমন কেমন করছে, একটু মার কাছে যাব। নন্দ বাবা বলছেন, আমরা তো গোশালায় আছি, এখন তোর মার কাছে যাওয়া যাবে না, কালকে সকালবেলা তোর মার কাছে যাব, এখন এখানে শুয়ে থাক, চুপচাপ। না বাবা, আমার মনটা কেমন কেমন করছে, আমাকে চলো না মার কাছে নিয়ে চলো। আপনাকে বড় মানে আমারে মানে হীন, সেই স্বভাবে আমি তার অধীন হয়েছি অধীন, ভগবান ভক্তের অধীন। ও বাবা চলো না, মনটা যেন কেমন কেমন করছে। ভগবান ছিলেন স্তন্য কামী, তান স্তন্য কামী আদাতায় মৈতে নমস্তি জননী হরি। স্তনপান করতেন, খুব ভালোবাসতেন। আমার মনটা কেমন কেমন করছে, মার কাছে যাব। এখন নন্দ বাবা দেখছে ও থাকলে আর আমার ঘুম আর হবে না, না ও ঘুমাবে না আমার ঘুম পূর্ণ করাবে। রাত্রে সেই মধ্যরাত্রে গোপালকে কোলে করে নিয়ে আসছেন রাজভবনে।
গোপাল ডাকতে ডাকতে, মা 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 গো, দরজা খুলো, দরজা খুলো। আচ্ছা, মা যশোদাকে রাগ করে থাকতে পারে দরজা বন্ধ করে? যেমনি দরজা খুলেছেন এমনি মা 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 বলে মায়ের গলা জড়িয়ে ধরেছেন কৃষ্ণ। এইরকম আনন্দ স্কন্দ ছিলেন আমার শ্রী গোবিন্দ। শুধু তিনি কেন, সমস্ত গোকুলবাসীকে এই অপুরন্ত ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে দিয়ে তার দেবী ভুলিয়ে রেখেছে। পরের দিন সকালবেলা, গোপাল আর তুমি যাবে না কোথায়, এই দুষ্ট ছেলেদের সঙ্গে খেলাধুলা করবে না। ঠিক আছে। এক ফল বিক্রয়ী নিয়ে আসছে, ফলের পশারি মাথার মধ্যে নিয়ে, ফল নিবে গো, ফল নিবে গো, ফল নিবে গো বলে চিৎকার করছেন। ফলের পশারি নিয়ে এক ফল বিক্রয়ী নিয়ে এসে উপস্থিত হয়েছে। চণ্ডালিনী এসে উপস্থিত হয়েছে। ফল লইয়া আইল একে ফলের পশারি, ফল কিনবে বলিয়া ডাকে উচ্চ করি। শ্রী গোবিন্দ দৌড়ে বেরিয়েছে। ও ফল বিক্রয়িনী, দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে ফল দাও, ফল দাও, আমি ফল কিনবো, ফল কিনবো। গিয়ে দেয়, দাও ফল, দাও ফল। তো ফল বিক্রয়িনী বলছে, পয়সা দাও, মূল্য দাও। ফল যে কিনবে, ফলের মূল্য দাও, মূল্যের উপর নির্ভর করে আমি ফল দিব। গোপাল বলছে, মূল্য আবার কাকে বলে? ফল বিক্রয়িনী বলছে, বাহ বাহ বাহ, তুমি ফল নিতে জানো আর ফলের মূল্য দিতে জানো না? বলে, জানবো কেমন করে? আমার কাছে তো কেউ কোনোদিন মূল্য চাই নাই। আমার বয়স 3 বছর হয়ে গেল, আমাকে কত গুপিরা কত কিছু খেতে দেয়, কোনোদিন তো কেউ আমার কাছে মূল্য চায় নাই, তো আমি মূল্য জানবো কেমন করে? ফল বিক্রয়িনী বলছেন, তুমি তো তাদেরকে মা বলে ডাকো, এই জন্য তারা তোমার কাছ থেকে ফল চায় না, মূল্য চায় না। কিন্তু আমি তো চণ্ডালিনী, তুমি তো আমাকে মা বলে ডাকবেও না আর আমার কোলে উঠবেও না, সুতরাং ফলের মূল্য দাও, ফল তোমাকে দিব। না, ফলের মূল্য কি? কি টাকা নেই, পয়সা নেই, ধান নেই, চাউল নেই, কাপড় নেই, চুপড় নেই, গম নেই, যে যা দেয় সবই নেই। ওই দ্রব্যের মূল্য একটা ধার্য করি আর সেই পরিমাণে ফল আমি দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আমাদের কোনো ধানের অভাব নেই, অনেক ধান আছে। গোপাল দৌড়ে গিয়ে ধানের গোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, 2 হাতে 2 মুষ্টি ধান নিয়ে আবার দৌড়, যদি মা দেখতে পারে আবার বিপদ। এই জন্য গোপাল দৌড়তে শুরু করে, এমন ভাবে দৌড়তে শুরু করে, দৌড়তে দৌড়তে হাত থেকে সব ধান পরে পড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। ফল বিক্রয়ীর কাছে এসে হাত পাচ্ছেন, ধান্য লইয়া আসিয়া পাতিলা 2 কর, ফল দেহ বলিয়া মাগিলেন গদাধর। দাও তো ফল দাও। ওই ফল বিক্রয়ী দেখে হাতের মধ্যে, হাতের 2 আঙ্গুলের চিপার মধ্যে 2 ধান আছে, আর কোনো ধানই নেই, সব ধান পড়ে গেছে। ফল বিক্রয়ী বলছেন, গোপাল তৈশ্য চ্যুত ধান্য করদ্বয়ম, তোমার 2 হাতের মধ্যে তো ধান নাই, সব পড়ে গেছে, ওই কানি আঙ্গুলের চিপার মধ্যে একটা ধান রয়ে গেছিল, এই একটা ধান আর 2 হাতে 2 ধান দিয়ে ফল দেওয়া যায়? অতএব 2 ধান দিয়ে ফল দেওয়া যাবে না, তুমি আরো ধান নিয়ে আসো। গোপাল বলছে, আমি আর যেতে পারবো না, যদি মা দেখে ফেলে বলবে, দেখো আগে তো মাখন চুরি করে খেত, এখন ধান চুরি করে খাওয়া শুরু করেছে, ধান চুরি করে নিয়ে দেয় আর ফল কিনে খায়। সর্বনাশ, আমি আর যেতে পারবো না, আমি তোমাকে মা বলে ডাকবো, আমি তোমার কুলে বসবো, আমার এক ফল দিয়ে দেও না। আয় আয় মা বলে ডাক। ওই চণ্ডালিনীকে ভগবান মা বলে ডাকলেন, চণ্ডালিনী কুলে উঠলেন। চণ্ডালিনী তখন ভগবানকে সব ফল দিয়ে দিয়েছে। ভগবান তো ঋণী থাকবেন না, এই জন্য বলেন 2টা ধান নিয়ে যাও। আরে দিলেন, 2টা ধানও তো দিয়েছি আমি, ঋণী তো নাই তোমার কাছে। ফলের মশারিতে ওই 2 ধান নিয়ে দিয়ে দিল। কিন্তু 2টা ধান মাথার করে নিয়ে যখন যাচ্ছে, যত যাচ্ছে ততই ঝুড়িটা যেন ভারী হচ্ছে, এত ভারী হচ্ছে, টপ টপ করে ঘাম পড়তেছে, ব্যাপারটা কি এত ভারী কেন? বাড়িতে যাওয়ার পরে যখন ফল বিক্রয়িনী পশারি করলো, তখন দেখে সোনা দানা হীরা মণি মুক্তায় ভর্তি।
বুঝতে পারলেন? ভগবান কখনো কারো কাছে ঋণী থাকে না। যদি কোনো ভক্ত একটা তুলসী পাতা ভগবানের চরণে দেয়, এক গণ্ডুষ গঙ্গার জল দেয়, ভগবান তার পিছনে পিছনে ছুটেন, ওরে তোর ঋণ আমি কেমন করে মুক্ত করবো বল, তুই কি চাস বল। ঋণ থাকে। রত্ন পুরিল তার ফলের প্রসার, এই রূপে করে প্রভু বালক বিহার। এখন প্রশ্ন হলো, এই ফল বিক্রয়িনী পূর্বজন্মে কে ছিলেন? বললেন যে এই ফল বিক্রয়িনী পূর্বজন্মে ছিলেন চন্দ্রবংশের চন্দ্রকান্ত রাজার স্ত্রী হেমকান্তা। তিনি একবার নর্মদা নদীর তটে এক দান ছত্র খুলেছিলেন। দান কি করবেন? ব্রাহ্মণদেরকে দান করবেন। দান ছত্র খুলেছিলেন। অনেক ব্রাহ্মণ আসছে, অনেক দান নিচ্ছে, আর এমন সময় দুঃখী গিয়ে সেখানে উপস্থিত। দাসীপুত্র দুঃখী, অর্থাৎ নারদ পূর্বজন্মে দাসীপুত্র ছিল না? সেই দুঃখী গিয়ে, সেই নারদ মুনি গিয়ে উপস্থিত হয়েছেন। তখন ওই রমণী হেমকান্তা, না না তোমাকে দিব করো, তুমি দাসীপুত্র, তুমি শূদ্রাণী করে জন্ম হয়েছে, আমি ব্রাহ্মণদেরকে দান দিতে বলছি, ধরো তোমাকে দান দিব না। নারদ মুনিকে দান না দেওয়ার কারণে তিনাকে পরজন্মে এসে চণ্ডালিনীর ঘরে জন্মগ্রহণ করতে হলো, আর ফল বিক্রয় ব্যবসার দ্বারা জীবনযাপন করতে হলো। বুঝতে পেরেছেন? এই ছিল তিনার অপরাধ। এই অপরাধের কারণে তিনাকে এই ভোগ করতে হয়েছিল। তাই সাধুসন্ত মহাত্মাদেরকে কখনো জাতপাত বিচার করবেন না। সাধুরা কোন কুলে জন্মগ্রহণ করছে, কোন গোত্রে জন্মগ্রহণ করছে, কোন বংশে জন্মগ্রহণ করছে, সে ব্রাহ্মণ কুলে না, ক্ষত্রিয় কুলে না, বৈশ্য কুলে না, শূদ্র কুলে, বিচার করবেন না। সাধু আগে কি করত সেটাও বিচার করবেন না। সাধু হয়ে গেছে, বাস সাধু। আগে সে চুর ছিল না, ডাকাত ছিল না, গুন্ডা ছিল না, বদমাস ছিল না, মৎস্য মাংস খেত না, ব্যাজ ছিল, ওটা বিচার করতে যাবেন না। কারণ যেদিন তার দীক্ষা হয়ে গেল সেদিন তার পুনর্জন্ম হয়ে গেছে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ মাত্র পুনর্জন্ম হয়ে গেছে। অতএব তার আগের বিষয় নিয়ে তাকে খুঁটা দিতে যাবেন না। আমরা বলি না 2 দিনের বৈরাগ্য হয়ে ভাবতে বলে অন্য, অনেক সময় বলি না আমরা অনেককে, আরে 3 বছর আগে তো তুমি মাছ খাইতে, 3 বছর আগে তো মদ খেয়ে নালায় পড়ে থাকতে। লোককে আমরা এরকম বলি। এখন সাধু হয়ে গেছো, 2 দিনের বৈরাগী হয়ে ভাবতে বলে অন্য। ওরকম বলতে নাই, ওরকম খুঁটা দিতে নাই সাধুসন্ত মহাত্মাদেরকে। এইখানেই দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন চন্দ্রকান্ত রাজার স্ত্রীর কি অবস্থা হয়েছিল। তিনি দেবশ্রী নারদকে দাসীপুত্র বলে তিনাকে দান দিলেন না, যার ফলে তিনাকে চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করতে হলো, আর ফলের ব্যবসা করে জীবনযাপন করতে হলো। তাই সাধুগুরু বৈষ্ণবের কখনো জিজ্ঞাসাই করবেন না যে আপনার পূর্ব আশ্রম নাম কি ছিল, আপনারা কয় ভাই ছিলেন, কয় বোন ছিলেন, আপনার জন্ম কোথায় হয়েছে, এটা কোনো সাধুদেরকে জিজ্ঞাসা করতে নাই। আর করলেই আপনার হেম বুদ্ধি আসবে, আপনার অপরাধ আসবে। সাধুকে জিজ্ঞাসা করবেন আপনার শ্রী গুরুপাঠ কোথায়, আপনার প্রণালী কত, আপনি কোন সম্প্রদায়ে, আপনি কোন পরিবারে, এইগুলা জিজ্ঞাসা করতে পারেন। তাই বলে আপনার বাবার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, কতটুকু লেখাপড়া করেছেন, কোথায় জন্ম হয়েছিল, কয়জন ভাই, কয়জন বোন, এইগুলা জিজ্ঞেস করতে নাই। এগুলা জিজ্ঞেস করলেই তার সঙ্গে একটা ছোট মনের বুদ্ধি এসে যায়। এইগুলো নিষেধ করেছে। এই প্রমাণ আমরা এখানেই পাচ্ছি। ভাগবতের মধ্যে আমাদের কত কিছু শিকার আছে। দেবশ্রী নারদের
তো অবমাননা করার কারণেই আজ এই অবস্থা হয়েছে। তাই সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, সর্বদা আদরই করতে যাবেন, কখনো অনাদর করতে যাবেন না। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই নন্দ বাবা কে ছিলেন পূর্বজন্মে? এই মা যশোদা কে ছিলেন পূর্বজন্মে? কেবা ছিলেন নন্দ যশোদা? কি কারণে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচ্চা? আদরণীয় সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই নন্দ বাবা আর মা যশোদা এরা ছিল দুধ আর ধরা। ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তারা 10,000 বৎসর তপস্যা করেছিলেন। তাদের তপস্যার ফল দিতে গিয়ে ভগবান তাদেরকে পরীক্ষা করেছিলেন। এই ধরা সতী তিনার স্তন কেটে মুদিখানার দোকানে বন্ধক দিয়ে সেই মাল জিনিসপত্র এনে তিনি ভগবানকে অতিথিকে সেবা দিয়েছিলেন। অতিথিরূপে ভগবান এসেছিলেন পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হলো বলে ভগবান তাদেরকে বললেন যে আমি তোমাদের পুত্ররূপে আসব। তাই তো আজ ভগবান পুত্ররূপে এসেছে মা যশোদা আর নন্দ বাবার। আজ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সেবা করছেন। সাজি বয়ে ধুতি বহি লজ্জা নাহি ভাই। নন্দ বাবা কি বলতেন, আরে কানাই আমার জুতোটা কোথায় গেল রে? বাবা আমি এনে দিচ্ছি এনে দিচ্ছি। কৃষ্ণ দৌড়ে গিয়ে নন্দ বাবার জুতাটাকে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে মাথায় করে নিয়ে আসতে বলে, বাবা এই নাও তোমার জুতো। চিন্তা করছে ভগবান কিভাবে সেবা করতেন, মাতা পিতার সেবা এইভাবে করতেন। আজ্ঞা হবে, আজ্ঞা অবশ্যই সেবা পূজা করে যাচ্ছে। শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। শ্রীকৃষ্ণের যত কথা সর্বোত্তম নরলীলা, নরলীলা করে যাচ্ছে। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলছে, বাবা আমি গোচারণ করতে যাব, বাবা আমি গোচারণ করতে যাব, আমাকে নিয়ে চলো না গোচারণে। নন্দ বাবা বলছেন, আরে তোর এখন মাত্র 3 বৎসর 2 মাস হয়েছে, এখন তোর গোচারণের বয়স হয় নাই বাবা। যখন তোর গোচারণের বয়স হবে তখন আমি তোকে গোচারণে নিয়ে যাব। না বাবা আজই যাবো, চলো না বাবা, চলো না গোচারণ। কান্না শুরু করেছে। কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। মা যশোদা বললেন যে যাও একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে চলে আসে। নন্দ বাবা গোপালকে নিয়ে গেলেন গোচারণ করতে ভান্ডির বন, যমুনা পল্লীপার ভান্ডির বন গিয়েছে। ভগবত ইচ্ছায় মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়ে গেল। যখন বজ্রপাত হয় গোপাল বাবার গলা জড়িয়ে ধরে ভয়ে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাবার গলা জড়িয়ে ধরছে, বাবা কি বড় বিদ্যুৎ চমকাচ্ছে। গাভীগণ সব লেজগুলো উপর দিকে তুলে দিয়ে হাম্বা হাম্বা করে দৌড়তে শুরু করছে। আচ্ছা এখন গোপালকে সামলাবেন না গরুগুলাকে সামলাবেন? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। এমন সময় দেখেন রাধারানী ফুল তুলতে আসছিল, ফুলে সাজিয়ে নিয়ে, সেও দৌড়ে যাচ্ছে বাড়িতে জল বৃষ্টি দেখে। নন্দ বাবা এমনি ডাক দিয়েছে, ওগো বিশ্বভানু নন্দিনী, ওমা রাধে তুই একটু আয় তো, এখানে কেউ নেই, তুই একটু গোপালকে রাখ, তোরা দুজন এখানে থাক, আমি গরুগুলাকে সামলিয়ে নিয়ে আসি। উপায় নেই, আর কোনো লোকই নেই বনের মধ্যে, আর গোপালকে কার কাছে দিয়ে যাবেন? রাধারানীর হাতে দিয়েছে, তোরা দুজন এখানে থাক, আমি গরুকে সামলিয়ে আনি। গরু সামলাতে গিয়েছেন, ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছেন। ব্রহ্মা এসে বলছেন, প্রভু নরলীলায় আর কয়েকদিন বাকি আছে, আরো কয়েকদিন পরে রাধারানীর বিয়ে হয়ে যাবে আয়ন ঘোষের সঙ্গে, অতএব তার আগে আমি তোমাদের দুজনের মধ্যে বিবাহ কার্যটা করিয়ে দিই। আয়ন ঘোষের সঙ্গে হবে নকল রাজার বিবাহ। রাবণ যেমন নকল সীতা হরণ করেছিল,
আয়ান কুসুম নকর্ণাতাকে বিবাহ করবে। কিন্তু পৃথিবীর বুড়ো মানুষ আসল রাজা রানীকেও আয়ান ঘরণী বলবে। এরা মূর্খরা বলে, যারা মূঢ়, যারা শাস্ত্র জানে না। এই দাপর যুগে 3 জন রাজা রানী লীলা করে গিয়েছেন, যেভাবে 3 কৃষ্ণ লীলা করেছেন। মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। 14 কলা, 15 কলা, 16 কলা, পূর্ণতম। 3 কৃষ্ণ লীলা করেছে। ঠিক তেমনি ভাবে 3 রাধারানী লীলা করে যাবেন, কিন্তু মূঢ়রা তারা বুঝবে না। তারা বলবে আয়ান ঘর। কে 3 রাধা? কামা রাধা, বামা রাধা, বিশ্বভানু নন্দিনী রাধা। এই 3 রাধা লীলা করে যাবে। অতএব আসুন আগে আমি বিবাহ কার্য করি। ভগবান বলছেন তুমি যে বিয়ে করাবে তো কন্যাদানটা করবে কে? বিশ্বভানু মহারাজকে আনতে হবে। আর আনলেই তো লোক জানাজানি হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তখন ব্রহ্মা বলছেন আমি কন্যাদান করে দিব, আমি পিতা, আমি পুরোহিত। তাই ব্রহ্মা নিজে কন্যাদানের ভার নিলেন, রাধারানীকে দান করলেন, গোবিন্দের সঙ্গে বিবাহ করালেন। সেই ভান্ডির বট। আজও পর্যন্ত এই রাধাকৃষ্ণ বিবাহের সাক্ষী রূপে ওই বটবৃক্ষ জীবিত আছে। প্রায় 5,500 বছর হতে চলল। একটা বৃক্ষ দেখো জীবিত থেকে সেই সাক্ষী দিয়ে যাচ্ছে রাধাকৃষ্ণের বিবাহ। নাম হলো ভান্ডির বন আর ভান্ডির বট। সেখানে হয়েছে। ব্রহ্ম বিবাহ দিয়ে চলে গেলেন। রাধাকৃষ্ণ সেই ছোট্ট বালক কিশোর হয়ে গেলেন, আবার কিশোরী হয়ে গেলেন। কেউ জানতে পারল না, কেউ বুঝতে পারল না। জল বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নন্দ বাবা গরুগুলো সামলিয়ে চলে আসছেন। রাধারানী চলে গেলেন, কৃষ্ণকে কাঁধে করে নিয়ে চলে আসলেন নন্দ বাবা। সেই দিন থেকে রাধারানীর মনের মধ্যে গোবিন্দ বসে গেলেন। এবার যত বড় হচ্ছেন, একে অন্যের প্রতি ভালোবাসা ততই বৃদ্ধি হচ্ছে। যত বড় হচ্ছেন, একের প্রতি অন্যের ভালোবাসা ততই বৃদ্ধি হচ্ছে। এখন রাধারানী কি করেন? ওই নীল রঙের শাড়ি পরেন, শাম, নীল রঙের চুড়ি পরেন, নীল রঙের কাজল দেন, সব নীল। এই জন্য রাধারানী নীল রঙের বস্ত্র পরতে ভালোবাসে। নীল শাড়ি। আমরা রাধারানীর যখন এই আরতি কীর্তন করি, যেমন ওখানে নীল। গোবিন্দের হলো হলুদ, পীতাম্বর। রাধারানী নীল শাড়ি। নীল শাড়ি না হলো নীল পাইপ থাকবে না, নীল একটা চিহ্ন থাকবে না, নীল ফুল থাকবে নীল রঙের। রাধা কি মন মে বস গই কুঞ্জ বিহারী। রাধারানীর মনে কৃষ্ণ বসে গিয়েছেন। যত বড় হচ্ছেন ততই একে অন্যের প্রতি রাধা কি মন মে বসে গই কুঞ্জ বিহারী। রাধা বস গই কুঞ্জ
मिलन की, राधा कृष्ण शुभ विवाह की, जय जय